প্রস্তুতি তো বরাবরের মতোই, কারণ বিএনপি মানুষের ভোটের অধিকার আদায়ের জন্যে যে দলীয় স্বার্থ, ব্যক্তিগত পারিবারিক স্বার্থ বিসর্জন দিয়ে মানুষের পাশে থাকার চেষ্টা করেছে দীর্ঘ 17 বছর, এবং এই সাজানো ভুয়া নির্বাচনগুলোর বিরোধিতা করেছে, এর মধ্য থেকেই তো জেনুইন নির্বাচনের জন্য মানুষের পাশে বিএনপি থেকেছে। এবং সাধারণ মানুষের প্রত্যাশা যেহেতু যে তাদের ভোট দেওয়ার অধিকারটা প্রতিষ্ঠিত হোক এবং তাদের দেয়া ভোট অনুযায়ী সঠিক এবং নির্ভুলভাবে গণনা করে ফলাফলটা প্রকাশ করা হোক, এই আন্দোলনের সঙ্গে এখনও বিএনপি সংহতি প্রকাশ করিয়ে আসছে এখন অবধি। সুতরাং দীর্ঘ এই যে ভোটের অধিকারের আদায়ের এই দীর্ঘ সংগ্রামটাই তো আমাদের নির্বাচনী কর্মকাণ্ডের একটা অংশ। সাধারণ মানুষ দেখেছে যে আমরা এখানে নেতৃত্ব দিয়েছি, আমাদের সঙ্গে আরও কিছু যুগপৎ আন্দোলনে থাকা বন্ধু সংগঠনরা সেখানে অংশীদার ছিল। শেষ দিকে এসে অংশীদার হয়েছে তরুণ কিশোর যুব সমাজ, যার মধ্যে মানে কি বলে শিক্ষার্থীরা ছিল, নারী পুরুষ নির্বিশেষে, শ্রমজীবী মানুষ ছিল, অন্যান্য ছিল। সবাই মিলেই যে ভোটের অধিকার আদায়ের লড়াই, সংগ্রাম, ফ্যাসিস্ট বিদায়ের লড়াই, সেই লড়াইটার অগ্রভাগেই দায়িত্ব পালন করেছে বিএনপি। সুতরাং এই নির্বাচনী কর্মকাণ্ডটা এর মধ্য থেকেই কিন্তু স্বয়ংক্রিয়ভাবে একটা নির্বাচনী প্রচারণার কাজ হয়ে গেছে। এখন শুধু বাকি হচ্ছে আনুষ্ঠানিকতা। জনপ্রিয় রাজনৈতিক দল এবং এই দেশ পরিচালনার অভিজ্ঞতা থাকার কারণে বিএনপির মতো একটি দলে একাধিক প্রার্থী বিদ্যমান। আরএফএল অডিটর, বাঁকা হয় না, ফাঁকা হয় না, আর ভাঙা এক কথায় অসম্ভব। এই একাধিক প্রার্থী থাকার কারণে সেখানে এটাকে ফিল্টারাইজ করে জনগণের কাছে প্রিয়, জনগণের সুখ দুঃখ সমস্যার পাশে থাকে এবং আন্দোলনে তার অবদান আছে, নিপীড়ন নির্যাতন কতটা সহ্য করেছে এবং তার ব্যক্তিগত চরিত্রের গুণাবলী, এ সব কিছু মিলিয়ে যিনি সবচেয়ে বেশি নম্বর ক্যারি করবেন তাকেই মনোনয়ন দেওয়ার প্রক্রিয়া চলছে। দেখেন, এইটা আসলে আসন ভিত্তিক ওইভাবে সংখ্যা বলা আমাদের পক্ষে সমীচীন হবে না, কারণ আমি আপনাকে আমাদের অভিজ্ঞতার একটা জিনিস বলি যেটা এটার সাথে সংশ্লিষ্ট হবে। যখন আমাদের রাষ্ট্র মেরামতের 27 দফা অর্থাৎ সংস্কার প্রস্তাবের 27 দফা 31 দফায় উন্নীত হলো, তখন যে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে দিনের পর দিন আলাপ আলোচনা বৈঠক করেছি, সেখানে আমি ছিলাম, নিয়মিত ছিলাম। আমরা কি করেছি, আগামী দিনের কর্মসূচি, আগামীকালকের কর্মসূচি কি হবে সেটা তো আমরা মধ্যরাত পর্যন্ত কাউকে জানাইনি। যখন বিএনপির সভাটা শুরু হয়ে গেছে, ওই যুগপৎ আন্দোলনের শরিকদের সভা চলছে, তখন ফোন করে আমি জানিয়ে দিতাম, সে ব্যক্তিটা আমিই জানিয়ে দিয়েছিলাম সব জায়গায়। তারাও একই কর্মসূচি প্রণয়ন করত। দেখা গেল যে 10টা মঞ্চ হয়েছে, 10টা মঞ্চ থেকে কর্মসূচি এসেছে একই। তো এরকম হৃদ্যতা যাদের সঙ্গে, তাদের সঙ্গে তো আসনের সংখ্যা নিয়ে দর কষাকষির বিষয় না। আমরা তাদেরকে সর্বোচ্চ সন্তুষ্ট করার চেষ্টা করব এবং তারাও আন্তরিকতার সাথে এই প্রচেষ্টাটা রাখবেন যাতে যোগ্য মানুষকে নমিনেশন দেওয়ার জন্য তালিকা আমাদের কাছে দেন।